হবে যদি দুনিয়া জমিনে তোমরা আল্লাহর রাস্তায় না চলো, নবী পাকের সুন্নাতে জীবন যদি না করো, আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরে যদি না রাখো, দুনিয়ার মানুষ তো তোমাকে মুসলমান মনে করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়া এত গরম হয়ে যাবে, ওই গরমে মানুষ হাটফেল করে মারা যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা আমার আল্লাহর ক্ষমতা গো। আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি সর্বশক্তিমান, যিনি দুনিয়ার জমিনে আমাদেরকে কিছু কিছু নমুনা দেখিয়েও থাকে। এই বলে দিয়ে যায়, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে মহব্বত করে নবীর সুন্নতে জীবন করবে, তারা কবরের জমিনে কোনো চিন্তা নাই, দুজন ফেরেশতা চলে আসবে মতির হার পড়াবার জন্য। এক ফেরেশতা বলবে নেক বান্দা বান্দিকে আমি পড়াবো, আর একজন বলবে না আমি পড়াবো। তাদের মধ্যে হাতটা ধরে টানাটানি হতে থাকবে। জান্নাতি হারের সুতা ডোরটা ছিঁড়ে যাবে। চট করে ছিঁড়ে যাওয়ার পর ওই মতিগুলো সজ্জা করে কবরে পড়তে থাকবে। ওই মতি দুনিয়ার মতি নয় গো, জান্নাতি মতি। ওই মতি থেকে নূর আলো চমকাতে থাকে। ওই আলো এত আলো, ওই কবরটা আলোকিত হয়ে যাবে। ফেরেশতা দুটো মাথায় হাত দিয়ে বসে গিয়ে মতির হাতটা বানাতে শুরু করে দেবে। যখনই বানাতে শুরু করবে, এই কবরে বান্দা বান্দিটা বসে বসে দেখবে, দুনিয়ার ময়া সব ভুলে যাবে। বাপের কথা, মায়ের কথা, স্ত্রীর কথা মনে পড়বে না। ওই হার বানানো দেখতে থাকবে। হার বানাতে 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 তৈরি হয়ে যাবে। এদিকে ইসরাফিল সিংহায় ফু দেবে। নাগল দিলে যেমন লালু থেকে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। অর্থাৎ কিয়ামতের দিন ঘোষণা হয়ে যাবে। আল্লাহ ভাই দুনিয়া জমিনে আমাদেরকে উঠা বসা করতে বলেছে। অকোন মাসাদিকিন, সত্যবাদীদের সাথে। সত্যবাদী কারা? আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম যিনারা, তাদের রাস্তা হলো সত্য রাস্তা। এই মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তারা। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এদের অনুসরণ যারা করে, এদের সঙ্গে উঠা বসা যারা করে, এদের পিছনে যারা থাকে, এদেরকে ফলো যারা করে, এদেরকে পিয়ার যারা করে, এদের কাতারে যারা থাকে, তারাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার মানুষ। তারাই যাবে জান্নাতে। সবাইকে চলে যেতে হবে। যাবার আগে তৈরি হয়ে যাও, কেননা কবর বড় অন্ধকার জায়গা, কবর বড় একা থাকার জায়গা, কবর বড় পোকামাকড়ের জায়গা, কবর বড় একা একা থাকার জায়গা। কবরে তোমার সাথে কেউ যাবে না গো। কত দরদি, কত আপনজন দুনিয়া জমিনে রয়েছে। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব আপন গায়েব হয়ে যাবে। একটা রাত চলো না গো থাকবে, একটা ঘন্টা চলো না গো থাকবে, কেউ তোমার আমার সঙ্গে যাবে না। ওই কবরের জমিন যিনি তোমার আমার জন্য আসবে, তিনি অন্য কেউ না। ইমাম বুখারী জানাচ্ছেন, তিনি বলেন আমার তোমার নবী মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই নবী থেকে আমরা দূরে সরে গেছি।
অনেকটা দূরে সরে গেছি। এক তো দুনিয়ার লোভ লালসা, গান বাজনা, জালিমদের চক্রান্তের শিকার হয়ে সরে গেছি। আবার আর এক দিক দিয়ে মুনাফিক বক্তাদের চক্রান্তে নবীর মর্যাদা আদব থেকে আমরা দূরে সরে গেছি। এমনও সমাজের মধ্যে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহটাও বলা যাবে না বলছে। এরা মেম্বারে বসেই বলছে, আর সামনে হাজারো মুসলমান শুনছে, তারাই দাওয়াত করে নিয়েছে শোনে। এরকমও চলছে দুনিয়ায়। চলে সবাইকে যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু সবাইকে যেতে হবে। আল্লাহ পাক তার আগে আমাদেরকে যে কাজটা দিয়েছে ওই কাজটা আমাদেরকে করে নিতে হবে। আল্লাহ কি কাজ দিয়েছে? প্রথমে ঈমান আনতে হবে, তারপরে রাসূলুল্লাহর আদেশকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ নিষেধকে ছেড়ে দিতে হবে। তাহলে কবরের জমিনটা তোমার জন্য কামিয়াবি হয়ে যাবে। ওই কবরে তিনটে প্রশ্ন করা হবে। প্রথম নম্বর হলো মান রব্বুকা, তোমার রবকে। তুমি আমি উত্তর দেবো রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। যে আল্লাহকে চেনে তাকে তো দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করার প্রয়োজন নাই। আল্লাহ বলবেন না প্রশ্ন করো। আল্লাহ পাক কেন করব? কেননা আমার আল্লাহকে আল্লাহ শুধু তুমি আমি মানি তা নয়, অনেকেই আল্লাহকে আল্লাহ বলে মানে। তাই আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করতে বলবে মা দিনুকা, তোমার দিনটা কি? আমি তুমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো দিন ইসলাম। তাহলে আর প্রশ্ন করার কি দরকার? যার দিন হলো ইসলাম, যার ধর্ম হলো ইসলাম, যার লাইফ স্টাইলে চলার ব্যবস্থা ছিল ইসলাম, যার রব হলো আল্লাহ, তাকে আবার দ্বিতীয় তৃতীয় প্রশ্নর কি আছে? আমার আল্লাহ পাক বলবে না আরো প্রশ্ন করো। এই যে ইসলামটা মেনেছে, এই ইসলাম কার থেকে নিয়ে মেনেছে? এর নেতাটা কে ছিল? এর লিডারটা কে ছিল? এর সরদার কে ছিল? এর পথ প্রদর্শক কে ছিল? তাই আমার রাসূলুল্লাহকে দেখানো হবে এবং বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জমিনে ভালো তারে কথাগুলো শুনবে। দুনিয়ার জমিনে ধারণাটা কি ছিল এটা তুমি খোলাসা করে বলো। অর্থাৎ আব্বাস সিদ্দিকী, যখন তুমি মাইক পেতে এই নবী নিয়ে কি বলেছো বলো, এই নবী সম্বন্ধে তোমার দরদ কি ছিল বলো। এই নবীর ব্যাপারে তুমি লোককে খুলে খুলে বলতে, না ডেকে ডেকে বলতে, না পাশ কাটিয়ে চলে যেতে। এই ইমাম তুমি যখন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে এই রাসূল সম্বন্ধে মুসল্লিদেরকে কি শিখিয়েছো, এই মুসল্লিদেরকে কি শুনিয়েছো, এই মুসল্লিদের সম্বন্ধে কি বলেছো, এটা তুমি খুলে খুলে বলো। কেননা আমার আল্লাহ সব কিছু প্রোপাগান্ডা যা তৈরি করেছে উদ্দেশ্য হলো বন্ধুকে খুশি করা। আহা, সেই নবীকে চেনো বা কবরে যেতে হবে। আজ কেউ চলে যাচ্ছে, কাল তুমি যাবে, আমি যাব, সবাইকে যেতে হবে। রসুল যদি না চিনে গেছো, তুমি বাকি কি করেছো না করেছো সব তো ময়দানে মাহাশরে হিসাব হবে। কবর প্রথম ঘাঁটি। বর্ডারে যদি তুমি ধরা পড়ে যাও তা আগে যাওয়া তো পরের কথা, এখান থেকে জেল জরিমানা শুরু হয়ে যাবে, তাই তো নাকি গো? প্রথম মঞ্জিল হচ্ছে বর্ডার, কবর প্রথম ঘাঁটি। আর এখানে মেন প্রশ্ন মান রব্বুকা মা দিনুকা নয়, এখানে মেন প্রশ্ন হলো মুহাম্মদ রাসূলকে তুমি দুনিয়ায় কিভাবে চিনতে, কিভাবে মানতে, কিভাবে ডাকতে, কিভাবে রাসূল সম্বন্ধে তোমার ধারণা কি ছিল, আকীদা কি ছিল বলো। শুনছেন তো? কেন দুনিয়ায় আকীদা ভুল ছিল,
আর তখন যদি বলা হয় ইনি কে, সবাই তো বলবে, দেখেই তো চিনে যাবে। আরে বিপদের সময় দুশ্মনকেও বন্ধু বলা যায়, ঠিক না বেঠিক গো? তো মানুষ তো বড় স্বার্থপর, বড় ধান্দাবাজ, দেখছে বিপদ কবরে ঘাঁটি, ইনি যখন এখানে আসছে তখন বুঝে যাবে তো ভিআইপি, তার মানে তখন তো বলবে হ্যাঁ আমার জান ছিল, আমার ইমান ছিল, আমার নেতা ছিল, অনেক কিছু বলতে পারে না। না এখন নয়, দুনিয়ায় যখন ছিলিস ইনার জন্য কি করেছিস বল, ইনাকে কিভাবে ডাকতিস, ইনাকে কোন আকীদায় মানতিস, ইনার সম্বন্ধে কি ধারণা ছিল, আমাদের মতো মানুষ মানতিস, মরে গেছে বলতিস, না হায়াতুন নবী বলে মানতিস? কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? এটা হলো প্রথম প্রশ্ন। যেখানে নবীর আলোচনা হতো ওই আলোচনার পক্ষে ছিলিস না মিটাবার ধান্দায় ছিলিস? এটাও প্রশ্নের মধ্যে আছে না নাই? বলুন বলুন। হায় 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 হায়। অনেকে মনে করে পাওয়ার আমার হাতে আছে, তাকো তাতে আমি জন ছেলে, আমি ক্ষমতাশালী, আমি বডি বিল্ডার, দূর বডি বিল্ডার। একটা এমন রোগ দেবে 1 মাসের মধ্যে কঙ্কাল হয়ে যাবে। কি গো সমাজে ঘটে না ঘটে না? বলো ঘটে না ঘটে না? কত বড় বড় সব শয়তান ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ নবীকে ভালোবাসো, বেশি কবরে যাও, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কামলিওয়ালা এসে চাদর দিয়ে ঢেকে নিয়ে বলবে ফেরেশতা রে আমি মোহাম্মদ বলছি, এটা আমার ছিল, যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী যেটা বলবে সেটাই হয়ে যাবে ফাইসাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় শরীয়ত কোনটাকে বলে? শরীয়ত কোনটাকে বলে? নবী যেটা করেছে সেটাই তো শরীয়ত। কি গো ভুল বলছি নাকি? আল্লাহ নবী তায়েফ মক্কায় গেলেন হজ করতে। আরাফার ময়দানে নবী আমার ইচ্ছা করে, কি করে? ইচ্ছা করে মাগরিবের নামাজ কি করলেন? কাজা করলেন। করে মুজদালিফায় এসে আদায় করলেন ঈশার সাথে। ওটা শরীয়ত হয়ে গেছে না যায়নি? তখন নাই চোর ডাকাতের ব্যাপার ছিল, উদ্দেশ্যটা হলো চোর ডাকাত, ইচ্ছা করে বলতে জান বাঁচানো ফরজ। তখন সন্ধ্যা হয়ে আসছে, চোর ডাকাতের ব্যাপার আছে, চলো বাবা। কথা বুঝে আসছে? তাহলে রাসূল পাক যেটা করেছে সেটা আজকে আমাদের জন্য শরীয়ত হয়েছে না হয়নি? তো শরীয়ত কাকে বলে? শরীয়ত তো আমিনাল্লাহ যা করেছে তাই। আমিনাল্লাহর আগে রুকুতে গেছে, আমাদেরকে আগে রুকুতে যেতে হবে। আমিনাল্লাহ যদি আগে সেজদায় যেত, আমাদেরকে আগে সেজদায় যেতে হতো। রাসূল যা করেছে তাই। নবীর কথাটা হলো শরীয়ত। শরীয়ত সেই নবী ছেড়ে দিয়ে দিন হতে, জোরে বলুন, তা সেই নবীর আদব নেই, পিয়ার নেই, মোহব্বত নেই, ভালোবাসা নেই। রসুলের পক্ষে যারা কথা বলে তাদের উপরে প্রেম নেই, আদব নেই, ভালোবাসা নেই, তা কি করে হবে? বলুন। আব্বা বসে যান। আব্বা আপনি যেমন ডিঙিয়ে ডিঙিয়ে চলে এসছেন, আব্বা যার দরদ থাকবে সে ঠিক চলে আসবে। আব্বা আমি কি বললাম? আব্বা আপনি যেমন ডিঙিয়ে ডিঙিয়ে চলে এলেন, আপনি যদি এই বয়সে নবীর প্রেমে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে আসতে পারেন, তাহলে যার দরদ আছে বাপ চলে আসবে, আর যার দরদ নেই তাকে যতই বুঝায় আব্বা, আমার নবী বুঝিয়ে বুঝিয়ে আবু জেহেলকে সিধে করতে পারেন। কথা শুনছেন না? শুনছেন? কথা কি খারাপ লাগছে? কি করব? আল্লাহ নবী বলেছে এমন একটা সময় আসবে লোকালয় ছেড়ে দিয়ে তোমায় জঙ্গলে চলে যেতে হবে। ওই ছেলেটা কি করছে বল দেখি? তুই বদমাইশি করছিস সামনে এসে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা, সরে সরে আসেন।
সিদ্দিকে আকবর। মুরব্বী বাপটা বললো তো একটু কথাটা শুনি, আবার মুরব্বী হাসছে আমি যখন ডাকছি, আমার চাচা কই, আপনার কথাটা একটু রাখলাম। বাপ আসেন, আমরা সব বাপ বেটা এক জায়গায় বসে নবীর কথা আলোচনা করছি। কি গো, হ্যাঁ আমাদের চিন্তা নেই ইনশাল্লাহ, চিন্তা নেই। যদি সত্যি জানের থেকে নবী দামি হয়, চিন্তার কোনো কারণ নেই। আমি বলে যাচ্ছি জান্নাত তোমাকে আল্লাহ দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নবীর থেকে অন্য কিছু প্রিয় হয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই, জাহান্নামে লাইন আছে। শুনছেন না শোনেন নেই? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আল্লাহ 50 বছর তাহাজ্জুদ করেছি, দৌড় তুই আমার হাবিবের যখন নাই তোর তাহাজ্জুদ আমি লুবুনি। যা যা, কি করবেন? তুই তো রিয়াকার। রিয়াকার বোঝেন? লোক দেখানো। আল্লাহ আমি 50টা লড়াই করেছি ইসলামের জন্য, লক্ষ নয় কোটি কোটি টাকা দান করেছি। তুই যখন আমার হাবিবকে ভালোবাসিনি, তোর ধন দৌলত দান আমি লুবো না। আর কিছু করার আছে? তুই তো দান করেছিস, লোক যে তোকে দাতা বলে, ব্যাস গেল তো। শুনছেন না? তুই লড়াই করেছিস, লোক থেকে তোকে বড় যোদ্ধা বলে, ব্যাস গেল। কিন্তু প্রেম করেছিস আমার বন্ধুকে, অন্যদিকে যদি একটু কম কম হয়েও যায়, চল আমার বন্ধুত্ব ছিলিস, যা যা যা। জোরে বলুন, আরো জোরে বলেন না। রোজ জলসা করছি, রোজ 2-3টে করে জলসা রোজ, কথা বুঝে আসছে না? আর আজ থেকে করছি, একটু হাসি খুশিতে কথা বলছি। রোজ সবসময় ঘুম হয়ে থাকলে তো পাগলা হয়ে যাবো কোন দিন। একটু হাসি খুশির জায়গাও তো পাইনি, একটু হাসি খুশিতে বলছি। আর কেন হাসবো না? একদিকে রহমানুর রহিম রয়েছে, আর একদিকে রউফুর রহিম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানুর রহিম আল্লাহ, আর রউফুর রহিম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার নবীকে আল্লাহ কি সম্মান করেছে, আমাদেরকে আল্লাহ হুকুমই দিয়েছে। আমাকে নিয়ে বেশি মাথা মারতে যাবি না, তাহলে ব্রেনের তার ঢিলে হয়ে যাবে। কেন? অবাক হয়ে যাবেন, ঠিক না? ঠিক গো, কে আল্লাহ যদি মাথার মধ্যে ঢুকে যায় এখন কেমন দেখতে, তাহলে পাগলা হবে না? হবে না? তাহলে সেরেক হয়ে যদি আসতে পারে না? পারে না। ওই জন্য আমাকে নিয়ে বেশি নয়, ওই যে বন্ধুটাকে পেয়েছি পাঠিয়েছি, ওইটাকে নিয়ে আনন্দ করো, হুড়োহুড়ি করো, পেয়ার করো, ভালোবাসো, আদর করো। যেভাবে বলেছে সেভাবে চলো, যেভাবে নামাজ পড়তে বলেছে সেভাবে নামাজ পড়ো, যেভাবে রোজা করতে বলেছে সেভাবে রোজা করো, যেভাবে দান করতে বলেছে ওইভাবে দান করো, যেভাবে সংসার করতে বলেছে ওইভাবে করো। যা যা বলেছে করো, যা যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। মনে রাখবে এটা আমার তৈরি, নিখুঁত কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কে? উনি কে? কাকে পাঠিয়েছে বলুন? উনি কে? উনি কে? বলো আমাদের নবী। বুকে হাত দিয়ে বলো আমাদের নবী, আমাদের নবী। বড় শান হয়ে বলো আমাদের নবী। তো টেনশন কিসের? আহা, কামলিওয়ালা তো আছে। কিয়ামতের দিনে যেখানে সমস্ত নবীরা নফসি নফসি করবেন, ওখানে কামলিওয়ালা আসবেন। সমস্ত মানুষের জন্য আল্লাহ দরবারে মাকামে মাহমুদে গিয়ে সিজদা করে গিয়ে তারই প্রশংসা এত করবে আল্লাহ, এত তারই প্রশংসা গুণগান আল্লাহর করবে। এইরকম তারই প্রশংসা আল্লাহর দ্বিতীয় কখনো কেউ করেনি। আমার নবী তারই প্রশংসা দেখে আল্লাহ পাকের রাখানা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধু মাথা তোলেন, কি চান বলেন? আল্লাহ আল্লাহ মানুষ গুলো হাত দাঁড়াতে পারছে না ময়দানে মাশরে, আল্লাহ আপনি বিচারটা শুরু করে দেন। বিচার শুরু হবে না, এর আগে একটা কথা বলার কারো শুনি। মুসা নবী থেকে শুরু করে ঈসা নবী সব থরথর করে কাঁপছে, নফসি নফসি নফসি, আমার কি হবে?
আল্লাহ পাক সেদিন কাহার হবে, তিনার জালাল দেখে নবীরা বন্ধ কাঁপবে, আর জাহান্নামের গর্জনে বড় বড় আল্লাহর ওলিরা অজ্ঞান হতে যাবে, শুধু অজ্ঞান হবে, আবার হুঁশ হবে, আবার অজ্ঞান হয়ে যাবে ভয়। কোন দিনের কথা বলছি শুনছো যুবক? বুঝিয়ে পারা যাবে না। বিশ্বাস যদি থাকে ভয় করো। সেই দিনে সব বয়স্ক নবীর কাছে মানুষ ছুটবে, হুজুর বলেন না এই কষ্ট সহ্য করতে পারছে না, মাথার এক বেগদা উপরে সূর্য, তাপেতে মানুষের নাকের ঘিলু গলে গলে পড়ছে, মরণ তো হবে না, আবার তৈরি হচ্ছে, আবার গলছে, জমিনে পা দিয়ে দাঁড়াতে পারছে না, লোহা যেমন আগুনে দিলে গরম লাল হয়ে যায়, জমিন লাল হয়ে গেছে, এরকম একটা অবস্থা, পেরেশান, কেউ পাশে দাঁড়ায়নি। কতদিন? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন তৈরি করবে আল্লাহ। দুনিয়ায় 50,000 বছর যত দিন হয়, একটা দিন কত লম্বা আল্লাহ করবে। তো নবী যেদিন বলতে যাবে অলরেডি ততদিন 50,000 বছর কেটে যাবে। তারপরে গিয়ে রাসূলুল্লাহ বলবেন, কেন নবী আল্লাহর আরশে সম্মানীয় তখতাতে বসে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল যখন জাহান্নামকে, জিবরাইল যখন জাহান্নামকে নিয়ে এসে বাঁধবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নাম তেড়ে তেড়ে যাবে, তখন জিবরাইল আওয়াজ দিয়ে বলবে জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে যাচ্ছে। আহা, কামলিওয়ালার কানে আওয়াজ যাবে, হুজুর তখন নেমে আসবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বিচার শুরু করে দেন। আমার নবীর কথা শুনে আল্লাহ পাক দয়ালু, নবীকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, পিয়ার বন্ধু। তুমি যখন বলছো চলো, বিচার শুরু হয়ে গেল। এটা হলো শাফাআতে কুবরা, সমস্ত নবীর উম্মতদের জন্য আমার নবী শাফাআত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তারপর আমি শাফাআত করব আমার পরিবারদের জন্য। হায় হায় আব্বাস, বড় কপাল আল্লাহ তুই। পরিবার বলতে কে? হাসান হোসেন হুজুরের জন্য শাফাআত করবে নাকি? ফাতেমা হুজুরের জন্য শাফাআত করবে? আরে তাদের কোটাই তো কোটি কোটি লোক জান্নাত যাবে, তাদের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের মতো বদমাইশ গুলো যারা আছে, পরিবারের সদস্য প্রথমে তাদেরকে শাফাআত করবে, তারপরে শাফাআত করবে হচ্ছে মদিনাবাসীর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, তারপরে মক্কাবাসী, তারপরে পৃথিবীর প্রত্যেকটা ঈমানদার উম্মতকে নবী জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন উম্মত বললাম? বলুন বলুন। আচ্ছা বলুন তো, খাজা হুজুরকে কি নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে লাগবে? খাজা হুজুরকে তো নবী বলবে মাইনুদ্দিন আজমেরি, তুমিও আল্লাহকে বলো তোমার ঝুলিতেও কিছু যেন তোমার ওসিলাই যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছিনি, আল্লাহ নবী একদিন হুজরা মুবারক থেকে বেরোলেন, বড় খুশি হালতে আছেন, মন বড় খুশি খুশি। সাহাবারা বলছেন হুজুর এত খুশি কেন? আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, আল্লাহ আমার কাছে আয়াত নাজিল করেছে, ওহী নাজিল করেছে, আল্লাহ আমাকে জানিয়েছে কি? হাদিসে কুদসি যেটা বলা হয়, হাদিসে কুদসি বলা হয় কি, যে আপনার উম্মতের মধ্যে 70,000 এমন উম্মতকে আমি পাঠাবো যারা বেহিসাব জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত? 70,000। সাহাবা হুজুররাই বলে উঠলেন হুজুর সংখ্যাটা একটু বাড়ানো গেল না? আহা, কেমন করে বলছে বলেন তো? সংখ্যা আল্লাহর কাছে বাড়াতে পারবে নবী, এ ক্ষমতা নবীর আছে, সাহাবারা বিশ্বাস করে বলেই তো বলছে যে হুজুর সংখ্যাটা একটু বাড়ানো গেল না। সাহাবাদের আকীদাটা কি? যে নবী যদি বলতো আল্লাহ একটু বাড়ান না, অমনি বেড়ে যেত, কমতো না। তাই তো বলছে হুজুর বাড়ানো গেল না। আল্লাহ নবী মুচকে এসে বললেন বাবা সাহাবারা, আমি আল্লাহকে ওইটাই বলেছি, আল্লাহ একটু বাড়ালে হতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বললেন হাবিব এই 70,000-এর একজনের সঙ্গে আরো 70,000 করে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাটা বুঝবেন, 70,000 তো বেহিসাব যাবে, 70,000-এর একজনের সঙ্গে সঙ্গে মানে তার কোটা
বুঝতে পারছেন না? তার ঝুলিতে আরো 70,000 করে যাবে। ওইগুলো কারা বলো? আশা করতে পারি না আমরা যাব? আশা করা যেতে পারে না? বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। কেন? আমরা আল্লাহর ওলাদের দুশমন নই, আমরা আল্লাহ ওলাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? আল্লাহ ওয়ালারা আল্লাহ ও রসুলকে ভালোবেসেছে তাই। তাহলে ভালোবাসাটা প্রকৃত কার জন্য? আল্লাহ ও রসুলের জন্য। তারা যদি আল্লাহ ও রসুলকে ভালো না বাসতো, আমরা বাঁচতাম নাকি? তাহলে এক একজনের ঝুলিতে এক একজনের সঙ্গে আরো 70,000। ঘরে গিয়ে মোবাইলে সার্চ করবেন, কম্পিউটারে দেখবেন বা হিসাবে মারবেন 70,000 ইন্টু 70,000, এক একজনের সঙ্গে আরো 70,000 করে। ধরো আল্লাহর ওলিদের ঘরে, আমাদের তো ডায়ে বায়ে সামনে পিছনে চতুর্দিকে ওলি হীরা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ ইবলিসের চেলারা, আজ ইবলিসের চেলারা বড় প্ল্যান করে আমাদের ঘরে আল্লাহ ওয়ালাদের থেকে সরাবার চেষ্টা করছে না করে না? কেউ কেউ খাজা হুজুরের বিরুদ্ধে বলে না, বলে না, গৌস পাকের বিরুদ্ধে বলে না, বলে না, আবার গৌস বললেই খেপে যায়। গৌস, গৌস পাক পবিত্র বড় সাহায্যকারী, পবিত্র বড় সাহায্যকারী বললি খেপে যায়। আরে সাহায্যকারী তো আল্লাহ, সাহায্যকারী কে? আল্লাহ। কিন্তু বিপদে পড়লে বন্ধুকে যে বলেন না, বন্ধু 1 লাখ টাকা দে না, যখন দেয় আপনি বাজারে, আহারে আমার বন্ধু আমায় সাহায্য করেছিল তাই বেঁচে গেছি, বলেন না, বলেন না? ওখানে সেরেক দেখতে পাইনি, ওখানে সেরেক দেখতে পাইনি। বারেক এই লোকগুলো সাহায্য করলো তাই তো মাদ্রাসাটা বানালাম, ওখানে সেরেক দেখতে পাই না। আর গৌস পাক বললি সেরেক হয়ে যায়, নাউজুবিল্লাহ। মনে রাখবে, গৌসুল আজম বড় পীরকে আমরা আল্লাহ জেনে সাহায্যকারী বলি না, আল্লাহর বন্ধু হিসাবে সাহায্যকারী বলি, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তিনাকে সাহায্য করার পাওয়ার দিয়েছে, ওই পাওয়ারে তিনি আমাদেরকে সাহায্য করে। কি সাহায্য করে? আমাদের যখন বিপদ হয় তিনি দোয়া করে দেয়, আমাদের বিপদটা আল্লাহ কেটিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহায্য করলো না, করলো না? তাহলে আল্লাহ সাহায্য আর গৌস পাকের সাহায্য দুটো এক নয়। উনি খোদা হিসাবে আমাদেরকে মালিক হিসাবে সাহায্য করে, ইনি আল্লাহ ওয়ালা হিসাবে আমাদের জন্য ওসিলা হয়ে যায় সাহায্য করার, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সমালোচনা হয় না, হয় না? কিন্তু শোনেন, আবু দাউদ শরীফের একটা হাদিস শোনেন। আবু দাউদ শরীফের হাদিস, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আজকে এই দিকেই যখন এসেছে এই বিষয়টা আলোচনা করি। আল্লাহ করে আপনাদের এলাকায় তো প্রায় আসছি, বেশি ঘন ঘন আসাতে মহব্বত কমে যাবে না তো? হ্যাঁ, কেন? সমাজের এক শ্রেণীর মানুষের খসলত আছে, সবার না এক শ্রেণীর। কি? মায়ের রান্না রোজ খাইতো, তো মুরগি রেঁধে দিলেও বলে কি ডালের মতো রেঁধেছো, আর হোটেলের পচা খাবার খেয়ে বলে বিরাট টেস্ট, ঘর কা মুরগি ডাল বাড়াবার, বলে না এটা কথা? তো মায়ের রান্না, আর হাঁটুর ওপরে কাপড় তুলে বিড়ি টানতে টানতে কাঁদছে, বলছে তাবারুক রে ফেলিস নি। হ্যাঁ, আহা, হ্যাঁ, জলসাটাও তাবারুক, সম্মান করতে হবে, অস্বীকার করছি, কিন্তু মায়ের হাতের রান্নার মতো তাবারুক নয়, ওটা সব থেকে বড় তাবারুক, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা রোজ খান তো গুরুত্ব নাই না, তাই জিজ্ঞেস করছি। ঘন ঘন আসা তো মহব্বত কমে যাবে না তো? তো গত বছর তো নিয়ত করেছি একটা তো আসবো না, কথা বলছেন কেন? একটু দূরে দূরে যাবো, একটু আল্লাহ যদি নিয়ে যায়। আপনারা কি বলছেন? যাওয়া দরকার তো, একটু দূরে 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 যেতে হবে, বাগানটা বড় করতে হবে, বলুন ইনশাআল্লাহ। কিসের বাগান? আমার বাগান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগান, অর্থাৎ নবীর দল, সাহাবাদের দল। এই দল হলো জান্নাতি দল, জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা বলতে গিয়ে চলে গেলাম এদিকে, যে শুনছেন তো? হ্যাঁ, কিয়ামতের দিনে আল্লাহ এত কঠিন দিনের পর
আল্লাহ আমার নবী পাককে এত মাকাম এত মর্যাদা দিয়েছে। এ যুবকেরা অনেকে কোরআনের দলিল দিয়ে তোমাকে আমাকে বুঝাবে। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিনে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আপনারা চমকে যাবেন, কোরআন আল্লাহর কথা, তাই না? তারপরে যেটা আল্লাহ বলছে ওটা আর বলবে না। তবে আমি আল্লাহ যাদেরকে আমার প্রিয় বান্দা তাদেরকে আমি অধিকার দেব, তারা ছাড়া অন্য কোনো সাহায্যকারী পাবে না। এখানে কি হলো? কোনো সাহায্যকারী পাবে না, তবে যাদেরকে আল্লাহ সাহায্য করার অধিকার দেবে তারা ছাড়া। তার মানে আল্লাহ তার স্পেশাল যাদেরকে দেবে। যেমন একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন যদি পারো বাচ্চাগুলোকে করো, ডাক্তারও বানাও হাফেজও বানাও। উকিল করার নিয়ত আছে, উকিলও করো হাফেজও করো। তাহলে কি হবে? একজন হাফেজে কোরআন 70 জন এমন লোককে জান্নাতে নিয়ে যাবে যারা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমি যখন পড়াশোনা করতাম এই বোর্ডিং এ থাকতাম, ওই মাদ্রাসায় ইনারা খাবার দিত, ওই বাড়িওয়ালা খাওয়াতো, ওই বাড়িওয়ালা রান্না করে দিত, ওই বাড়িওয়ালা পয়সা দিত, ওই বাড়িওয়ালা দুধ পান করতে দিত, ওই বাড়িওয়ালা ফল কিনে দিত। এইভাবে 70 জন জাহান্নামী ঘোষণা হওয়া লোককে হাফেজে কোরআনের খাতিরে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, সেই হাফেজে কোরআনের কোনো মর্যাদা আছে সমাজে? আছে? বলেন আছে? নেই। আজকে সমাজে মর্যাদা কাদের? যারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে তাদের মর্যাদা আমাদের কাছে আছে, হাফেজে কোরআনের মর্যাদা নাই। আর হাফেজে কোরআন গুলোকে আমি দোষী করব না, একটু মিস্টেকও করছে, একটু মিস্টেকও করছে। কি মিস্টেক? কড়া হতে পারছে না, একটু কড়া হওয়া দরকার। একটু কড়া হলে সব ঠিক হয়ে যাবে। একটু কড়া হতে হবে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কবরটা বড় কঠিন জায়গা হবে যদি দুনিয়া জমিনে তোমরা আল্লাহর রাস্তায় না চলো, নবী পাকের সুন্নাতে জীবন যদি না করো, আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা অন্তরে যদি না রাখো। দুনিয়ার মানুষ তো তোমাকে মুসলমান মনে করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপে 2টো করে মুখ থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়া এত গরম হয়ে যাবে, ওই গরমে মানুষ হার্টফেল করে মারা যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা আমার আল্লাহর ক্ষমতা গো। আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি সর্বশক্তিমান, যিনি দুনিয়ার জমিনে আমাদেরকে কিছু কিছু নমুনা দেখিয়েও থাকে। এই বলে দিয়ে যায়, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে মহব্বত করে নবীর সুন্নতে জীবন করবে, তারা কবরের জমিনে কোনো চিন্তা নাই, 2জন ফেরেশতা চলে আসবে মতির হার পড়াবার জন্য। এক ফেরেশতা বলবে নেক বান্দা বান্দিকে আমি পড়াবো, আর একজন বলবে না আমি পড়াবো। তাদের মধ্যে হাতটা ধরে টানাটানি হতে থাকবে। জান্নাতি হারের সুতা ডোরটা ছিঁড়ে যাবে। চট করে ছিঁড়ে যাওয়ার পর ওই মতিগুলো সজ্জা করে কবরে পড়তে থাকবে। ওই মতি দুনিয়ার মতি নয় গো, জান্নাতি মতি। ওই মতি থেকে নূর আলো চমকাতে থাকে। ওই আলো এত আলো, ওই কবরটা আলোকিত হয়ে যাবে। ফেরেশতা 2টো মাথায় হাত দিয়ে বসে গিয়ে মতির হাতটা বানাতে শুরু করে দেবে। যখনই বানাতে শুরু করবে, এই কবরে বান্দা বান্দিটা বসে বসে দেখবে দুনিয়ার মায়া সব ভুলে যাবে। বাপের কথা, মায়ের কথা, স্ত্রীর কথা মনে পড়বে না। ওই হার বানানো দেখতে থাকবে। হার বানাতে 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 তৈরি হয়ে যাবে। এদিকে ইসরাফিল সিংহায় ফু দেবে,
নাগল দিলে যেমন লালু থেকে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। অর্থাৎ কিয়ামতের দিন ঘোষণা হয়ে যাবে। বান্দা বান্দি বুঝতেই পারবে না যে আমি কবরে ছিলাম। কতদিন হয়ে যাবে আল্লাহ জানে। কারো 10,000 বছর, কারো 20,000 বছর, কারো 50,000 বছর কেটে যাবে। একটা হাড় তৈরি করতে ততদিন সময় লাগে না। এই সময় আল্লাহ পার করিয়ে দেবে। এক মুহূর্তে যেন মনে হবে কিন্তু এত বছর কেটে গেছে, সে জানেই না। তার প্রমাণও কোরআন দিয়েছে। এক নবী নাম আপনারা শুনেছেন, হযরতে উযাইর আলাইহিস সালাম। নাম শুনেছেন না? ইহুদিরা জিনাকে মানে বলে কিন্তু ওরা মানে না, আমরা মানি। বলুন সুবহানাল্লাহ। ওরা মানে উযাইরকে খোদার বেটা বলে মানে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহর কোনো বেটা নাই, আল্লাহ লা শরীক, তেনার কোনো শরীক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাঠানো রাসূল তিনি ছিলেন, আমরা মানি, সম্মান করি, পিয়ার করি। কিন্তু আমাদের উস্তাদ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনাকে সম্মান করি, পিয়ার করি, মানি। সত্যবাদী তিনি নবী রাসূল ছিলেন। তো উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়েছিলেন। 100 বছর পর আল্লাহ তেনাকে তুলালেন। তিনি বললেন, আল্লাহ বললেন কতক্ষণ ঘুমালে? সে বলছে আল্লাহ এই তো শুলাম। কিন্তু 100 বছর আল্লাহ পার করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমুনাগুলো আল্লাহ আমাদের দেখিয়েছে। কথা মাথায় ঢুকছে? তাহলে ওই হাট তাকে পড়াবার জন্য করবে। আর যদি সে আল্লাহ ও রাসূলের না হয়, শুনছেন তো, ওখানে দাদাগিরি চলবে, ওখানে মস্তানি চলবে, ওখানে হুজুর ডাকলো তুমি বুড়াগুল দেখিয়ে দিলে, ওখানে মৌলী সাহেব বললো তুমি বলে তুমি যাও করো তো, আমাদেরকেও দরদ দেখাতে হবে না। কি অনেকে বলে না, বলে না, এই চনা বাবা নামাজ পড়বে, মিজাজ দেখাই আবার। খবরদার না, ভুল করলো নত হয়ে থাকো। ভুল করলো নত, যে হ্যাঁ ভাই আমার ভুল হচ্ছে, ভাই হ্যাঁ ভাই আমার ভুল হচ্ছে। এই নতকারীকে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এই নতকারী একদিন তোমাকে পরিবর্তনও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলও বদমাইশ ছিল, আর হযরত ওমর ফারুক, ওই ওয়ার্ডটার বলতে পারছি না, তিনিও কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধেই ছিলেন, তাই তো নাকি গো? কিন্তু ওই ওয়ার্ডটা আমি আর বলতে সাহস পারবো না ভাই। কেন, কি হতে কি হয়ে যাবে, আপনারা অন্য মানুষ না। কিন্তু আবু জেহেল বদমাইশি করার পরে সিনা জুরি করতো। হযরত ওমর ফারুক হুজুর কিন্তু সিনা জুরি করতো না, বললে নরম দিলে শুনতে, হ্যাঁ ঠিকই ঠিকই ঠিকই। এই যে একটা নরম দিলের ভদ্রতা, এই আদব ভদ্রতার জন্য ওমর ফারুক হেদায়েত পেয়েছে, আবু জেহেল পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চাই আমার ভাইয়েরা ভুল হয়ে গেল মাথা নত করে থাকবেন, যে হ্যাঁ আল্লাহ ভুল করে ফেলেছি। কেউ বললে বলবেন হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে, আমি চেষ্টা করবো আর না করার। আবার করছো, কিন্তু তারপরে এই নমনীয়তা যেন থাকে, এই লজ্জাটা যেন থাকে, জানবে তোমার ঈমানটুকু এখনো আছে। তুমি গুনাহগার ঠিকই, কিন্তু ঈমান আছে। আর কিন্তু তোমাকে বারবার বলা হয় তুমি সিনা জুরি করো, ধর সব রাজনীতি মৌলী সাহেবদের কথা, মৌলানাদের কথা রাখতো, জানবে তোমার ঈমানটাই চলে গেছে। আর যদি ঈমান চলে যায় তোমার তো সব বরবাদ হয়ে গেল। আর ঈমান আছে গুনাহগার, প্রত্যেকটা ঈমানদারকে নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুদিন আগে আর দুদিন পরে, কিন্তু ঈমান থাকলে জান্নাত যাবে। আমি বুঝতে পারছি। আমার ভাইদের বলবো, কবর বড় কঠিন জায়গা, যেতে হবে, যেতে হবে, কিচ্ছু করার। আব্বা আমি যাব না, মা আমি যাব না, কিচ্ছু করার নেই। ওই বাপই বলবে মরে যাবার পর, বেশি দিন রাখিসনি, গন্ধ হয়ে যাবে দিয়া। শুনছো? ওই মা বলবে, যে মা তুমি ছাড়া খাই না, যে মা তোমাকে এক মুহূর্ত চোখ ছাড়া দূরে রাখতে পারে না, ওই মাই বলবে দেরি করিস না, গন্ধ হয়ে যাবে দিয়া। শুনছেন না? আর তুমি আমি যে বাপ মাকে কত ভালোবাসি, তুমি আমিও ইন্তেকাল হয়ে যাবার পরে বলবো কেন দেরি করছো, দাও জানাজা করিয়ে দিয়ে আসো। কথা শুনছো? কেউ আপন নাই, সব দুনিয়া স্বার্থ, আত্মীয়তা। একমাত্র আপন হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কিন্তু খবরের সাথে এসে যাবে, কাছে আসবে। যদি আমরা তিনার হতে পারি, তিনি আমাদের হয়ে বলে দেবে ফেরেশতা আমার ছিল।
শুনছেন শুনছেন? বোঝার চেষ্টা করুন, সেই নবীকে ভিয়ার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে মোহাব্বত করুন। নবীর দিনকে আজকে দুনিয়ার একদল হাইনা, একদল শিয়াল, একদল মানবরূপী পশুরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দেখো না গো, তোমরা একটু ভাববে না? নবীর দিনের জন্য ঢাল হয়ে দাঁড়াবে না? হ্যাঁ, একটু ভাব। হযরতে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, আল্লাহর নবী চলে যাওয়ার পর খলিফা হলেন, অর্ধেক পৃথিবীর সুলতান হলেন, অর্ধেক পৃথিবীর খলিফা হয়ে বসলেন। একটা নতুন ফিতনা বেরিয়েছিল, মুসাইলামাতুল কাজ্জাব নামে এক লোক নবী দাবি করে ফেললো। কি দাবি করলো? নবী। তার মানে কি নবীর নবুয়াতকে অস্বীকার, বিরোধী, রিসালাতের বিরোধী হলো না? হলো না? বলুন। নবী যে খাতেমুন নবী, এই খাতেমুন নবীর বিরুদ্ধে দাঁড়ালো না? দাঁড়ালো না? হযরত আবু বকর সিদ্দিক মিটিং ডাকলেন সাহাবাদের নিয়ে। বলো সাহাবা ভাইরা, এই মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য তৈরি করেছিল ভেতরে ভেতরে। কত? 90,000 তৈরি করেছে। তৈরি করে তারপরে সে নিজেকে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে, দুনিয়া থেকে ওফাত পাওয়ার পর ঘোষণা দিল, আমি নবী। হযরত আবু বকর সিদ্দিক বললেন, বলো আমার নবীর সাহাবা ভাইরা, এর সঙ্গে কি করা দরকার? সমস্ত সাহাবার আওয়াজ দিলেন, আমাদের জান দিয়ে হলো এর বিরুদ্ধে প্রতিরোধ করা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 যুবক সাহাবা বুকে তাজা খুন ঢেলেছে, ঢেলেই মুসাইলামাতুল কাজ্জাব ও তার বাহিনীকে জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো, তোমাকে আমাকে বলছি না যে কালকেই বুকে তাজা খুন দিয়ে মরে যাও না। তুমি আমি শুধু নিজের জীবনে প্রথম নবীর সুন্নাতকে আনো, নবীর আদর্শকে আনো, নবীর আখলাককে আনো, নবীর চাহাতকে আনো, নবীর প্রেমকে আনো, নবীর উটা তোমার স্টাইল যেন হয়, নবীর কথা বলার স্টাইলে তুমি কথা বলো, নবীর বিজনেসের স্টাইলে তুমি বিজনেস করো, নবীর দেখানো রাস্তাতে তুমি সমাজে চলো। এটা প্রথম করো। তুমি এটা করবে, লাখো কোটি পোকা মাকড় এমনি এমনি মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আসো আমার যুবক ভাইরা, তারপরে তোমার আমার উচিত প্রতিটা গ্রামে গ্রামে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা যে ইউনিট করছে, ইউনিটকে আরো মজবুত করো, করে এতিমদের পাশে দাঁড়াও, গরিবের পাশে দাঁড়াও, বিধবাদের পাশে দাঁড়াও, অসহায়দের পাশে দাঁড়াও, শিক্ষার জন্য বাচ্চাদের ঘরে চেতনা করাও, ভাবাও। শিক্ষার জন্য মানুষকে টেনে নিয়ে আসো। শুধু পেটের জন্য আল্লাহ পাঠাইনি তোমাকে আমাকে। নিজের বাচ্চা নিজের পরিবার, নিজের বাচ্চা নিজের পরিবার, নিজের বাচ্চা নিজের পরিবার, এর জন্য শুধু পাঠাইনি। ভাবেন আমার ভাইরা, আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? আমার ভাইরা, আল্লাহর নবী অনেক কষ্ট করেছে। বিদায় নিবার সময় বলে গেছে, আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আহাল। আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর, এই 3টে আমি রাসূলুল্লাহ রেখে গেলাম। এই 3টেকে তোমরা মজবুত করে ধরে চলবে। দুনিয়ার কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে মিটাতে পারবে না, এবং আখিরাতেও তোমাদের কোনো চিন্তা হবে না। আজকে খেয়াল করে দেখো, আজকে আমরা আলে রাসূলদেরকেও ছেড়ে দিয়েছি। খানদানে রাসূলদের সমালোচনা মুসলমান আমরাই করতে শুরু করেছে। নবীর সুন্নাত তো দূর পর্যন্ত আমাদের কাছে নাই। 3 নম্বর হলো বছরে একবার কোরআন তো খুলে দেখেনি এমন লাখ মুসলমান ঘরের ছেলে আছে না নাই? বলো, আমরা তো সবই ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করো বাংলার মানুষ, তোমাদের উপরে এখনো কিন্তু আল্লাহর সাহায্য আছে। শুধুমাত্র আমার গবেষণায় রিসেন্ট যিনি মুজাদ্দিদ, তিনি দাদা হুজুর পীর কেবলা, তিনি বাংলার মানুষ, তাই এখনো ফয়েজ চলছে বলে তোমাদের উপরে এখনো সাহায্য আল্লাহর আছে।
আমার খানদানকে ভালোবাসো, আমার খানদানকে ধরো, আমার খানদানকে পেয়ার করো, আমার খানদানকে নেতৃত্ব তোমরা মেনে নাও। পৃথিবীর জমিনে যদি দুজন খানদানের রাসূল থাকে, মনে রেখে দেবো একজনের হাতেই কিন্তু ঝান্ডা থাকবে। তার নেতৃত্বকে তোমাদের মেনে নিতে হবে, তাকে তোমাদেরকে ফলো করতে হবে। মনে রাখবে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের হাতে যখন মিশরের খাদ্য ভান্ডারটা আব্দুল আজিজ যখন দায়িত্ব দেয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মিশরের খাদ্য ভান্ডারকে খরচ করতে লাগে, আল্লাহ পাক হুজুরের হাতে এত বরকত দিয়েছিল, ওই খাদ্য ভান্ডার কখনো ফুরিয়ে খতম হয়ে যেত না। এটা একটা আল্লাহর পক্ষ থেকে দান। তাই কিয়ামত পর্যন্ত নবীর বংশধরের হাতে যখন তোমরা হাত দেবে, তাদের সঙ্গে উঠা বসা করবে, তাদের পিছনে কাতা দিয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের ডাকে সাড়া দেবে, তাদেরকে ফলো করবে, মনে রেখে দিও আল্লাহ তাদেরকে একটা বরকত দিয়েছে। ওই বরকতে আল্লাহ তোমাদের উপরে সাহায্য করবে, কামিয়াবি দেবে। এ যুবক শুনে রেখে দাও, তুমি সংখ্যার দিকে যেও না। এই পৃথিবীতে কার কত অস্ত্র আছে, কার কত দল পাহাড় ক্ষমতা আছে দেখে লাভ না। কেননা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার গুলো আজ প্যালেস্টাইনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। অল্প কোটি কত প্যালেস্টাইনবাসীর কাছে কিন্তু ওই সুপার পাওয়ার আজকে পরাজিত হয়ে মাথা হ্যাট করতে তারা কিন্তু বাধ্য হয়েছে। আল্লাহর উপরে ভরসা রাখো, নবীর কথাকে মেনে নাও। নবী বলেছে দুনিয়া মাননেওয়ালারা তোরা আমার খানদানের অনুসরণ করবে, কুরাইশের নেতৃত্ব মেনে নেবে। এই আমি বলে দিয়ে যাই, কুরাইশ বংশের একজন সন্তান হিসাবে এই জমিনে নানা রকম নাটক চলছে। শুধু একটাই নাটক, তোমাকে আমাকে লুটবে, তোমাকে আমাকে খতম করবে, তোমাকে আমাকে হত্যা করবে, তোমার আমার নামটা মিটিয়ে দেবে। কেন মিটাতে চায়? দুনিয়ার জমিনে একজন লোক রয়েছে, তারা মানুষের খোদা সাজতে চায়। যতদিন আল্লাহ ও রাসূলের মাননেওয়ালা এই জমিনে থাকবে, ততদিন এই জমিনে তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। তুমি আমি যখনই মাথা নত করব না, এই সমাজের লাখো কোটি মানুষ তোমাকে আমাকে দেখে ওই দুনিয়ার খোদা তাবেদারি করতে চাইবে না। তাই তুমি আমি তাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছি। তাই তারা চায় তোমাকে আমাকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবে। মিটিয়ে দিলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। দুনিয়ায় অন্ধকার হয়ে গেলে আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের ফিরআউন, আজকের সাদ্দাতের বড় লাভ হবে। তাই মনে রেখে দিও, এই জমিনের উপরে তুমি আমি তখনই মাথা তুলে দাঁড়াতে পারবো যখন তোমার আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ সাহায্য পেতে গেলে লিডারটাকে একজন ইমানদার বানাতে হবে, লিডারটাকে একজন খোদা প্রেমিক, নবী প্রেমিক, খানদানের রাসূল বানাতে হবে। শুনছেন তো নাকি? তুমি শুনছুনি? ওই যে মফলাটালা শুনুনি? তুমি কি শুনছো? তুমি বল। বিয়াদবি করা শখ যেচ্ছে? হ্যাঁ, শখ যেচ্ছে কি বলো না? হ্যাঁ, বিপদে পড়ে গেলে তখন তো ছুটবে, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে। কেন পাকামো করছো? আব্বাসের সাথে লেগুনি, ক্ষতি যাবে। কত ক্ষতি হচ্ছে তোমাদের এলাকায়। হয় তোমাদের এলাকায় হয় কি? অনেক জায়গায় যায় দেখেছি, টুকটাক যাচ্ছে সব, হুজুরেই হয়ে গেছে, হুজুরেই হয়ে গেছে। বেশি লাগতে যেও না। বোঝো, আমার ইসলামের সব থেকে প্রথম দুশ্মন হচ্ছে একদল মুসলমান। আমার ইসলামের সব থেকে বড় দুশ্মন একদল মুসলমান। এটা কি নতুন? বলো, এটা কি নতুন?
আমার নবীকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে একদল মুনাফিক মুসলমান। করেছে না করেন না বলো? আমার নবী পাকের পাক আহলিয়া, আল্লাহ যাকে সিলেক্টেড করেছে, আল্লাহ পছন্দ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সঙ্গে আয়েশার বিয়ে ঠিক আমি করছি। কে করেছে? আল্লাহ। কথা বুঝছে? সেই আম্মা, পবিত্র আম্মা, পাক আম্মা, তাহেরা আম্মা চরিত্রে দাগ লাগিয়েছে কারা? দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা ইহুদি খ্রিস্টান, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নামধারী আল্লাহ নবীকে কাঁদিয়েছে, আম্মা জানকে কাঁদিয়েছে। মাস পার হয়ে গেছে, মাস পার হয়ে গেছে, আম্মা জান একটা জায়গার উপর দাঁড়িয়েছে, কি আমার পক্ষে আল্লাহর, যখন আমাকে যখন আল্লাহ সিলেক্টেড করেছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। শুনছেন? আয়াত নাজিল হয়ে গেল আমার রাসূলুল্লাহর উপরে, হাবিব আমি আল্লাহ বলছি, আয়েশা বড় পাক পবিত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল খুশিতে ছুটে ছুটে আসছে, হে আয়েশা আল্লাহ আয়াত নাজিল করেছে তোমার উপরে। এটা একটা শিক্ষা রে বাপ, স্বামী স্ত্রী সংসারের জীবনে তোমার আমার ঘটবে, এরকম ঘটে না। এজন্য এই শিক্ষা যে দুনিয়ার মুনাফিকের পাল্লায় পড়ে স্বামী স্ত্রী ঝগড়া করবে না, তোমরা মাথা গরম করবে না, কেউ কিছু বলে ফেললো মাথা গরম করে দিলে, এইগুলো ঘটবে। নবীর সাথে ঘটেছে, নবী তো আমাদের জন্য মডেল, নবীর পরিবারটা আমাদের জন্য মডেল, আমার পরিবারও এরকম ঘটবে। আল্লাহ আগে থেকে ঘটিয়ে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে কিভাবে সমাধান করবি, হট করে ডিসিশন নিবি না ঠান্ডা মাথায় কাজ করবি, এগুলো শিক্ষা দিচ্ছে। তো তাহলে বলুন আমাদের সবচেয়ে বড় দুশমন কে? বলুন বলুন। একদল মুনাফিক মুসলমান। তারা কোথায় থাকে? ঘোষপাড়ায়, গয়লা পাড়ায়, দুলে পাড়ায়, বাগদি পাড়ায়, কোন পাড়ায় বলবেন তো? তারা মসজিদে ঢোকে না, ঈদগায় যায় না, নামাজ পড়ে না, হ্যাঁ সব করে। বুখারীর হাদিস, নামাজ, কিরাত, তেলাওয়াত সব থাকবে, শুধু থাকবে না, এত থাকবে, এ সাহাবারা তোমারা তাদের কাছে প্রতিযোগিতায় তুচ্ছ মনে হবে, তারপরও তারা জাহান্নামী। কেন হুজুর? তাদের অন্তরে আমি নবী, আমার হাইয়া থাকবে না, আমার প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না। আর যাদের অন্তরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, তারা কখনো নবীর ওয়ারিসদের ঘরে গালিগালাজ করে না, ছোট বড় কথা বলে না, নবীর আওলাদদের, নবীর খানদানদের ঘরে সঙ্গে প্রতারণা চিটিংবাজি করে নাকি তারা? না বাবা, অত বুঝিনি বাবা। দুনিয়ায় জন্মেছি একদিন, মরবো একদিন, নবীর খানদানের কথাই মরতে হয় তাও ভালো, জালিমের কথাই রসগোল্লা খেয়ে লাভ নেই। এটা হবে তাদের আকীদা, এটা হবে তাদের আকীদা যারা রাসূলকে ভালোবাসে। অত বুঝি না, অনেক তো বুঝার চেষ্টা করলে বাপ ভাইরা, কি গো চেষ্টা করেছে না করেনি? কত চেষ্টা, আছড়া আছড়ি কম করছে, ৭৭ বছর ধরে আছড়া আছড়ি করছে, কি পেলে কচুগুড়া? কিচ্ছু হয়নি, সেই একই वही आलू का तरकारी जो सुबह थे शाम में है और रात में भी वही मिलेगा। सुनছেন না শোনেন না? एक मर्तबा देख लीजिए ना, हो जाएगा इंशाल्लाह। কে চাষ করতে নেবেছো, জমিনে কাঁকড় ছিল, পাথর ছিল, বালি ছিল, গাছ ছিল, কাঁটা ছিল, চাষ করতে কষ্ট হবে না? হবে না? করতে গেছো, চাষ চেষ্টা করেছো, ফল ভালো হয়নি, জমিন ফেলে দিয়ে পালাবে? আবার পরের বছরে করো, আবার চাষ করছে, পরের বছরে আবার একটু হয়েছে কিন্তু মন খুশি হয়নি, আবার চাষ করো, আবার করো, আবার করো, একদিন ওই জমিন চাষযোগ্য হবে না? হবে না? যদি তুমি আমি ফল যদি ভালো উঠাতে নাও পারি, জমিন তৈরি করে রেখে যাও, তোমার আমার ছেলেগুলো ভালো ভালো সোনার ফসল তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে বুঝে বলছেন তো নাকি? হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন না? আল্লাহ কার আমাদের ভাইগুলো সব চালাক হয়ে গেছে। আমি একটা ঘটনা আজকে তোমাদেরকে শোনাবো, শুনবেন না? অসুবিধা হচ্ছে নাকি? আরে আল্লাহ কারে রোজই তো আসা হচ্ছে, রোজই তো দেখা সাক্ষাৎ হচ্ছে, একটু এই ঘটনাটা মন দিয়ে শুনবেন না? হ্যাঁ, এক খ্রিস্টান রাজা, খ্রিস্টান রাজা, খুব মন দিয়ে শুনবেন।
আর ব্রেনকে খাটাবে। শুধু শুনে নিয়ে মাথার মধ্যে রেখে দিলে হবে না, খাটাতে হবে। কেন আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ হিকমতে কাজ করো, হিকমতে কাজ করো। এক খ্রিস্টান রাজা মুসলমানদের একটা মসজিদকে, প্রাচীন মসজিদ, ভেঙে শহীদ করে দিয়েছে। শুনছেন? ক্ষমতার জোর, পাওয়ারের জোর, প্রশাসনের জোর, ফোর্সের জোর, ভেঙে শহীদ করে দিয়েছে। প্রত্যেকটা মুসলমানের দিলে ব্যথা, কষ্ট হবে না? হবে না? প্রত্যেকটা মুসলমান এই খ্রিস্টান রাজাকে বদদুয়া করে, অভিশাপ করে, ঘৃণা করে, থুতু ফেলে। আর খ্রিস্টান রাজার এই কর্মকাণ্ডটাকে প্রচুর খ্রিস্টান সাধারণ লোক কিন্তু পছন্দ করে না। তারা মুসলমানদের উপরে জুলুম হয়েছে এটা প্রচার করে, যা মুসলমানদের উপরে জুলুম হয়েছে এটা করা ঠিক হয় না। একজনের ভালোবাসাকে ভেঙে দেওয়া কখনো উচিত হয় না। খ্রিস্টান রাজা সে তার গদিকে ঠিক রাখার জন্য সেই মসজিদের জায়গায় খ্রিস্টানদের চার্চ যে বলে, তার ধর্ম যে বিশ্বাস, সেই বিশ্বাসের জিনিস তারা তৈরি করছে। শুনছেন? তৈরি করছে। এই তৈরি করতে একদল গুড়া মানুষ, যারা অন্ধ, যারা, তারা রাজাকে বাহবা দিচ্ছে, রাজা খুব ভালো, রাজা খুব ভালো, আর রাজা এটাই চাইছে। কিন্তু এর পরও বহুত খ্রিস্টান কিন্তু মুসলমানের দুঃখে সাথ দিচ্ছে, যেটা উচিত হয়নি। ভাইদের এটা ছিল, এটাকে ভাঙা কোনো দরকার আছে, কোনো প্রয়োজন আছে? কিন্তু এই খ্রিস্টান রাজা দেখছে যে একদল খ্রিস্টান তো মুসলমানের সাথে রয়ে গেল, এবং মুসলমানগুলো বড় খামোশ খেয়ে রয়ে গেল। আমি চেয়েছিলাম ওরা মাথা গরম করবে, হুড়োহুড়ি করবে, আমি ফোর্স নামিয়ে সব স্প্রে করে মেরে দেবো, কিন্তু মাথা ঠান্ডা করে রয়ে গেল। তো কি করা যায়, কি করা যায়? তো খ্রিস্টান রাজা ওই জায়গায় তাদের বিশ্বাসের যে ধর্ম, যে কি সব তৈরি হয় স্থান, সেই স্থান তৈরি করে চেষ্টা করছে। ঠিক এমন সময় ওই খ্রিস্টান রাজা সেই যে তার স্থানটাকে উদ্বোধন করবে, উদ্ঘাটন করবে, যাতে করে তার ধর্মের লোকেরা আরো খুশি হয়, আরো রাজাকে বাহবা দেয়। ঠিক এই সময় খ্রিস্টান রাজায় এক ইহুদি লিডার বা নেতা বা রাজাকে মেসেজ দেয়, তুমি এক কাজ করো, মুসলমানদের ঘরে একটু হাওয়া দাও, মুসলমানকে একটু হাওয়া দাও, যে আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। এই হাওয়া দিয়ে ওদেরকে বাইরে বার করো, তাহলে ওই দিন একটু ধুলাই ভালো তারে আমরা করে দেবো। কথা বুঝলেন? কিন্তু একজন ইমাম মসজিদে দাঁড়িয়ে খিতাব করছে যে বাবারা শোনো, ও আমার খোদার ঘর ভেঙেছে, শহীদ করেছে, জুলুম করেছে, ইতিহাসের পাতায় লেখা থাকবে, যুগ যুগ ধরে আমরা বাচ্চাদেরকে বুঝাবো, শোনাবো। কিন্তু মনে রাখবে যে ইহুদিটা আমাকে এসে দরদ দেখাচ্ছে, এও কিন্তু যখন খোদার ঘরকে শহীদ করা হয়েছিল, এই ইহুদি নেতাটাই কিন্তু খ্রিস্টান নেতাকে আবার বাহবা দিয়েছিল যে ঠিকই করেছিস, ফুলের তোরা তোরা যা ইস্তেকবাল করা হয় করেছিল। কথা বুঝছেন না? আজকে এ তোমাদেরকে দরদি হয়ে নাবাচ্ছে, শুনে রেখে দাও, এ তোমাদেরকে ফাঁসাতে চাইছে, এমন করে ইমাম সাহেব বলছে। কিন্তু ইমাম সাহেবের কথা মূর্খ মুসলিম শুনলে তো হয়, মূর্খ মুসলিম শুনলে তো হয়। এই ইহুদিকে দরদি মনে করে ইহুদির পিছনে নেমে পড়েছে। যখনই নেমে পড়েছে তখনই ওই খ্রিস্টান বাদশা ঘোষণা দিচ্ছে, দেখেছিস মুসলমানরা আমার ধর্মের বিরুদ্ধে, কেন আমি ধর্মের স্থান করছি, তোদের জন্য মুসলমানরা দেখ বিরোধী করছে। একবার ইহুদি রাজার কথা বললো না, যে নাবালো তার কথা বললো না, পুরো মুসলমানের সঙ্গে এই খ্রিস্টানদের একটা ডিভাইড তৈরি করে দিল। যেসব খ্রিস্টানরা এতদিন আমাদেরকে দরদি হয়ে পাশে ছিল, তারাও বলতে রেখেছে ঠিকই তো, মোল্লাদের এতবার বাড়লো কেন? তাহলে আমাদের দুশ্মন সমাজে সেদিন বহুত বেড়ে গেল। আগামী দিন এমন নাটক আমাদের সাথেও ঘটতে পারে, একটু সতর্ক থাকবেন। এর চেয়ে বেশি কিছু আর বলতে পারবো না। একটু সালাম দেবো দাঁড়িয়ে, ইয়া নবী সালাম
বাপ ভাইরা, আপনাদের জানের ময়া আছে, তাই তো নাকি গো? আপনাদের পরিবার নাই, বাপ মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, জীবন আছে, বাঁচার শখও আছে, কি আছে না? নাই। আমার পরিবার নাই, আমার বাপ মা নাই, আমার একটা জিন্দেগি নাই, সব তোমাদের জন্য লাগিয়ে দিলাম। শুধু একটা জিনিস বলবো, আমার জন্য নয়, তোমাদের বাচ্চার ভবিষ্যতের জন্য একটু জাগো। আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, একটু ভেবে ভেবে আগাও, মাথা গরম করো না, হেকমতে কাজ করো। ছাদের ঢালাই দিবা সব গেছে, খুব ভালো জিনিস। চার কোণে চারটে বাঁশ পুঁতে আর ঢালাই দিবা শখ করুনি, আগে ভিতটাকে ভালো করে মজবুত করো। বুঝতে পারছেন কি বলছি? যা হবার তো হয়েছে, আগামীতে আরো হবে, আরো হবে, আরো কত কি কেড়ে নেবে, ঠিক আছে? ভিতটাকে মজবুত করো, আস্তে আস্তে মজবুত দেয়াল তোলো, তারপরে ঢালাই দাও, পানি বেশি করে দিয়ে ভিজিয়ে রাখো, তারপরে দেখবে একদিন ওতে বসবাস করবে, নিশ্চিন্তাতে বসবাস করবে। তা সবাই ডাকলো, আয় ঘর করব। সাথ দিয়েছেন না দেননি? কি গো ডেকেছে, সাথ দেননি? হ্যাঁ, হাতও ডেকেছে, কেস্ত ডেকেছে, কাটারি ডেকেছে, কুরুল ডেকেছে, ফুল ডেকেছে, সবাই ডেকেছে, সাথ দিয়েছেন না দেননি? হ্যাঁ, কি করবে? ঘর করব, একটা ঘর করব। সবার সাথ দিয়েছে, ঘর হয়েছে না হয়নি? কিন্তু ঘর হয়ে যাওয়ার পর আপনাকে চেনে, বার করে দেয়, যা যা আমাকে এক কামরা দাও না গো। তার ছেলে পুলেলে সে কিন্তু খুব মজা করছে, তাই না? আবার একজন বলল, আইন আমার একটু ঘর করব। আপনারা আবার সবাই মিলে ন্যাস তুলে দল গুছিয়ে ছুটলেন, চলো 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 ঘর করতে হবে, করে দিলেন। সেও আবার ঘর করার পরে আপনাকে ঘর কামরা দিয়েছে, আবার এসে বলল, আরে আমি তো সব দিয়ে দেবো, একদম ঘুমটা ডুমটা দিয়ে একদম মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলেমা পড়ে চলে এলো। আপনি ভাবলেন, হ্যাঁ এইটা মানে অরিজিনাল পাবো রে, দিয়েছে। ওই ভিক্ষা খা, গোলাম হয়ে থাক, কথা বলবি নি। যেই কথা বলতে উনি গালে গুঁজে দেয়, গালে খেয়ে এলাম, কথা বলতে পারে না। তা মনে রাখবেন, খানদানে রসুল হিসাবে বলছি, যে জমিন চাষ করতে নেমেছি একটু কষ্ট হবে। পাহাড় কেটে চাষ তো, পাহাড় কেটে চাষ তো একটু কষ্ট হবে, কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা যদি চালিয়ে যাও, ফসল আজ নাই কাল, কাল নাই পরশু আল্লাহ দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে? তা ভাইজানের সাথে বাবাজির সাথে ছিলেন, আছেন তো নাকি এখনো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, লম্বা লম্বা হাত তুলছেন তো নাকি? না এই বীজখানে দাঁড় করিয়েছি বলে দেখা যাচ্ছে না, হাত লম্বা তো? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু পাথর কাটতে গেলে তো অনেক ঘাম বেরোবে গো। হাঁপি যাচ্ছেন, হাঁপাবেন না, হ্যাঁ হাঁপাবেন না। আসেন একটু মহব্বতে নবী পাককে সালাম দিই। আমি যেটা করছি মনে রাখবেন, রসুলকে ভালোবাসি, রসুল আপনাদেরকে ভালোবাসে, বিশ্বাস রাখেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল
সালাম ইয়া হাবিব ইয়া নবী কঠিন ও মাহশরে কি আছে মোদে কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগা